নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, যেখানে আমরা বেশ কিছু খবর নিয়ে আলোচনা করব। এবার যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন যে পেহেলগাম কাণ্ডের মাস্টার মাইন্ড সহ ৩ জনকে খতম করা হয়েছে। অন্যদিকে চিদম্বরম যে প্রশ্ন তুলেছিলেন সেই সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। তবে বিরোধীরা যে একটা পরিকল্পনা করেছিল এই ইস্যুকে তুলে তারা সরকারকে চেপে ধরবে, তাহলে বিরোধীদের কাছে আর কি হাতিয়ার থাকলো? তারা কি এবার এই যে যেভাবে জানিয়ে দেওয়া হলো যে পেহেলগাম কাণ্ডের যে মাস্টার মাইন্ড সহ ৩ জনকে খতম করে দেওয়া হয়েছে, তাহলে বিরোধীদের কি পরিকল্পনা থাকতে পারে, তারা কি কি ইস্যু এবারে তুলতে পারে? আমি সমস্তটাই জয়ন্তদার কাছ থেকে জেনে নেব। তাহলে জয়ন্তদা, এবার কি উঠে আসছে? পাকিস্তান কখনো কখনো খুব বেশি উত্তেজিত হয়ে শান্তির কথা বলে, যেরকম লাহোরের সময় হয়েছিল, অতীতেও বারবার হয়েছে। কিন্তু নটবর সিং বলেছিলেন যে ইন্দিরা গান্ধীর কাছ থেকে শেখা যে রাজনৈতিক রণকৌশল পাকিস্তানের ব্যাপারে। তো আমার যেটা মনে হচ্ছে যে এই যে পাকিস্তান এবং এই যে অপারেশন এই যে সিঁদুর, এইটা নিয়ে অন্তত রাজনীতিটা থেকে পরিহার করাটাই বুদ্ধিমানের কাজ। এটাকে ঠিক আছে, মানে এটা নিরাপত্তার যে ঘাটতি, সে তো কার্গিলেও নিরাপত্তার ঘাটতি ছিল। সুব্রমণিয়াম কমিটি হয়েছিল, 4টে টাস্ক ফোর্স গঠিত হয়েছিল, অনেক সুপারিশ হয়েছিল। 26/11 নিরাপত্তার ছিল না, ঘাটতি ছিল না। 9/11 নিরাপত্তার ঘাটতি ছিল না। শ্রী পেরম্বুদুরের রাজীব গান্ধী যে এত বড় একটা হত্যাকাণ্ড হলো, তখন জয়ললিতা মুখ্যমন্ত্রী, সেখানে কোনো নিরাপত্তার ঘাটতি ছিল না। তাহলে এভাবে দেখতে গেলে তো নিরাপত্তার ঘাটতি বারবার হয়েছে আমাদের দেশে, কিন্তু এটা হয়, কিন্তু ব্যবস্থা গ্রহণ হয়েছে কি হয়? এটাকে নরেন্দ্র মোদী যেভাবে দেখিয়েছেন যে এটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যাচ্ছে কিনা, এটাই বিরোধীদের উদ্দেশ্য। এখনো মনে আছে যে মনমোহন সিং পাকিস্তান যেতে চেয়েছিলেন তার সফরের আগে। মনমোহন সিং তো পাকিস্তানে জন্ম, আমরা তো জানি যে আডবাণী, মনমোহন সিং, ইন্দর কুমার গুজরাল এরা সব পাকিস্তানে জন্মেছিলেন এবং আমাদের দেশে এসেছেন, প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী হয়েছে। ঠিক যেরকম পারভেজ মোশাররফকে মুহাজির বলা হয়। মনমোহন সিং যেতে চেয়েছিলেন, কিন্তু সোনিয়া গান্ধী বারণ করেছিলেন। কারণ সোনিয়া গান্ধী বলেছিলেন যে কংগ্রেস ওয়ার্কিং কমিটি এটার অনুমতি দিচ্ছে না সরকারকে, তার কারণ সেক্ষেত্রে মনমোহন সিংকেও মুহাজির বলা হবে, মানে ভারতীয় রাজনীতিক নেতাদের মধ্যে। সুতরাং এখানে আসল কথাটা হচ্ছে, যেরকম প্রণব বাবুর সঙ্গে আমি পাকিস্তানে গেছিলাম, প্রণব বাবু যখন গেছিলেন, প্রণব বাবু একটা কথা বলেছিলেন যে এই পাকিস্তানের ক্ষেত্রে খুব বেশি উত্তেজিত হয়ে শান্তির পায়রা ওড়ানো কখনোই উচিত নয়, এ যাবৎ হয়নি। সুতরাং নটবর সিংও বলেছিলেন না যেটা 100 মিটারের দৌড় নয়, এটা ম্যারাথন। এরপরেও যদি বিরোধীরা এই প্রশ্নটা তোলেন, বারবার তোলেন, আর সেখানে পাকিস্তানের সঙ্গে বিরোধীদের বক্তব্যকে একত্রিত করে যেভাবে নরেন্দ্র মোদী গোটা জিনিসটা তুলে ধরছেন, আপনি বলতে পারেন যে এটার মধ্যে একটা হঠকারিতা আছে, বলতে পারেন এটার মধ্যে বিরোধীরা বলতে পারেন যে এটার মধ্যে নরেন্দ্র মোদীর একটা টিপিক্যাল নরেন্দ্র মোদী সুলভ রাজনীতি আছে। বি দ্যাট অ্যাজ ইট মে, আজকে বিদেশ নীতি পাক সন্ত্রাসের বিরুদ্ধে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছেন ম্যাচটা পর্যন্ত হওয়া উচিত না, এই যে অ্যান্টি পাকিস্তান মানে স্ট্যান্ড, এটা কিন্তু পাবলিক স্ট্যান্ড। এখানে কি হওয়া উচিত কি হওয়া উচিত নয়, শান্তির পায়রা, এটা কিন্তু ডোমেস্টিক পলিটিক্সে ভারতের রাজনীতিতে হয় না। আর এই ডোমেস্টিক পলিটিক্সে উদার হতে গিয়ে লালকৃষ্ণ আডবাণী কিভাবে তিনি জিন্নার ইস্যুতে মুখ থুবড়ে পড়েছিলেন তার রাজনীতি, এটা তো আমরা দেখেছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ জয়ন্তদা। অর্থাৎ এবারে সংসদে কি চলে এবং অপারেশন সিন্দুর নিয়ে কি কি বিবৃতি সরকার পক্ষের এবং বিরোধী পক্ষের আসে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। সেই আপডেট আপনাদের আমরা জানাবো। তবে আজকের অনুষ্ঠান ঘোষালনামা এখানেই শেষ করছি। জয়ন্তদাকে ধন্যবাদ জানাবো এবং দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত 3, 7 দিন।